আমেরিকার নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি রাশিয়ার। কৃষ্ণ সাগরে রুশ জাহাজে ইউক্রেনের নজিরবিহীন হামলা, শস্য ও তেলবাহী জাহাজ ক্ষতিগ্রস্ত হওয়ায় চরম বিপাকে রুশ কৃষকরা। ব্রিটেনের নতুন লেবার নেতা অ্যান্ডি বার্নহ্যাম সোমবারই হচ্ছেন প্রধানমন্ত্রী। জলবায়ু পরিবর্তনের গ্রাসে পড়ছে স্পেন ও জার্মানি, ফ্রান্সের চরম খরায় শুকিয়ে যাচ্ছে নদী। সমকামীদের একসঙ্গে বসবাস চুক্তি আইনে পোলিশ প্রেসিডেন্টের ভেটো, সমালোচনা করলেন প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক। ইউরোপের হালনাগাদ ও বৈচিত্র্যময় খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছে আমি ইসরাত জাহান। রাশিয়া কোনোভাবেই আমেরিকার নির্বাচনে প্রভাব ফেলেনি। এসব সিদ্ধান্ত রাশিয়ার নয়, বরং আমেরিকার নিজস্ব তদন্তকারী সংস্থা, কংগ্রেসের কমিটি এবং অ্যাটর্নি জেনারেলের কার্যালয় সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ শুক্রবার বলেছেন, আমেরিকার প্রেসিডেন্ট এমন কিছু তথ্যের উদ্ধৃতি দিচ্ছেন যা বেনামি, প্রমাণহীন এবং আমেরিকার গোয়েন্দা সংস্থার তথাকথিত তথ্যের উপর ভিত্তি করে। আমেরিকার নির্বাচনী ব্যবস্থায় দুর্বলতা নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের প্রতিক্রিয়ায় পেসকভ এসব কথা বলেন। পেসকভ আরও বলেন, রাশিয়া অতীতের সব ধরনের নির্বাচনী হস্তক্ষেপের অভিযোগ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে। রাশিয়া কখনোই অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেনি এবং ভবিষ্যতেও করবে না। একই সঙ্গে তারা আশা করে অন্য কোনো দেশও রাশিয়ার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের চেষ্টা করবে না। রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার যুদ্ধ এখন আকাশ ও স্থলপথ ছাড়িয়ে কৃষ্ণ সাগর ও আজব সাগরে গড়িয়েছে। ইউক্রেনের বন্দরনগরী ওডেসা সহ বিভিন্ন জ্বালানি অবকাঠামোতে রাশিয়ার সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলার জবাবে রুশ নৌবহরের উপর ইতিহাসের অন্যতম বড় ড্রোন হামলা চালিয়েছে কিয়েভ। মাত্র ২৪ ঘন্টায় কৃষ্ণ সাগরের রাশিয়ার ১ ডজন মালবাহী ও তেলবাহী জাহাজে ব্যাপক ক্ষতি সাধন করেছে ইউক্রেনিয়ান ড্রোন বাহিনী। এদিকে শস্যবাহী জাহাজে হামলার কারণে সংকটে পড়েছেন রুশ কৃষকরা, যা বিশ্ববাজারে রাশিয়ার শস্য রপ্তানি ব্যাহত করার আশঙ্কা তৈরি করেছে। ইউক্রেনের অন্যতম প্রধান কৃষ্ণসাগরীয় বন্দর ওডেসায় বৃহস্পতিবার রাতে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। স্থানীয় সামরিক প্রশাসনের তথ্য অনুযায়ী রুশ ক্ষেপণাস্ত্রের আঘাতে অন্তত ১১টি আবাসিক ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই হামলায় ২ জন বেসামরিক নাগরিক নিহত এবং অন্তত ৮ জন আহত হয়েছেন। অন্যদিকে মস্কোর প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, ২৪ ঘন্টায় তারা ইউক্রেনের জ্বালানি, পরিবহন অবকাঠামো এবং দূরপাল্লার ড্রোন তৈরির কারখানা সহ ১৪৭টি এলাকায় একযোগে হামলা চালিয়েছে। একই সাথে ইউক্রেনের ছোড়া ৮০২টি ড্রোন এবং আমেরিকার তৈরি ৫টি হিমার্স রকেট ভূপাতিত করার দাবি করেছে রুশ বিমান বাহিনী। এখানে এর আগে কখনো এমন ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়নি। এখন এত বেশি বিমান হামলার সাইরেন বাজে যে আমরা হিসাব হারিয়ে ফেলেছি। একটা সাইরেন থামতে না থামতে আরেকটা শুরু হয়। এটা এখন আমাদের নিত্যদিনের সঙ্গী। তবে রাশিয়ার এই আগ্রাসনের জবাবে কৃষ্ণ সাগরে নজিরবিহীন হামলা চালিয়েছে কিয়েভ। ইউক্রেনের ড্রোন বাহিনীর কমান্ডার রবার্ট ব্রোডটি জানিয়েছেন, শুক্রবার তাদের ড্রোনগুলো কৃষ্ণ সাগরে একযোগে রাশিয়ার ১২টি নৌযানে সফল আঘাত এনেছে, যার মধ্যে রয়েছে ৯টি ড্রাই কার্গো, একটি তেলবাহী ট্যাঙ্কার, একটি গ্যাস ট্যাঙ্কার এবং একটি ট্যাগবট। কিয়েভের দাবি, এই হামলার মাধ্যমে চলতি জুলাই মাসেই আজভ ও কৃষ্ণ সাগরে ক্ষতিগ্রস্ত হওয়া রুশ জাহাজের সংখ্যা দাঁড়িয়েছে ১৫৯টিতে। ইউক্রেনের এই সর্বাত্মক ড্রোন অভিযানের মূল লক্ষ্য রাশিয়ার শস্য ও তেল রপ্তানি খাতকে পঙ্গু করে দেয়া। ইউক্রেনের এই নিখুঁত ড্রোন কৌশলের সরাসরি প্রভাব পড়তে শুরু করেছে রাশিয়ার ভেতরে। একদিকে রুশ শোধনাগারগুলোতে লাগাতার ইউক্রেনিয়ান ড্রোন হামলার কারণে দেশটিতে তীব্র জ্বালানি সংকট তৈরি হয়েছে। অন্যদিকে আজব সাগর ও কৃষ্ণ সাগরে রাশিয়ার প্রধান শস্য রপ্তানি রুটগুলো হামলার ফলে অচল হয়ে পড়ছে। বিশ্বের শীর্ষ গম রপ্তানিকারক দেশ হওয়া সত্ত্বেও রুট বন্ধ থাকায় রাশিয়ার কৃষকরা তাদের উৎপাদিত গম ও বার্লি বিক্রি করতে পারছেন না। ফলে নতুন মৌসুমের চাষাবাদের জন্য সার ও জ্বালানি কেনার অর্থ জোগাড় করতে পারছেন না তারা। পরিস্থিতি প্রতি বছর আরো খারাপের দিকে যাচ্ছে। গত বছর খরা আমাদের সবকিছু শেষ করে দিয়েছিল, আর এবার দেখা দিয়েছে চরম আর্থিক সংকট। মাঠে আমাদের ফসল আছে, কিন্তু আজব সাগরের নৌপথ বন্ধ থাকায় তা বিক্রি করার কোনো উপায় নেই। গম, বার্লি সবকিছু বিক্রি বন্ধ। আমাদের এখন জরুরি টাকার দরকার, ডিজেল ও সার কেনার জন্য।
কিন্তু আমরা পুরোপুরি আটকে পড়ে আছি। বিশেষজ্ঞদের মতে এই সংকটের দ্রুত সমাধান না হলে এবং আজব সাগরের রুট দীর্ঘমেয়াদে বন্ধ থাকলে বিশ্ববাজারে রাশিয়ার শস্য সরবরাহ 5 থেকে 10 মিলিয়ন টন পর্যন্ত কমে যেতে পারে, যা বৈশ্বিক খাদ্য বাজারে বড় বিপর্যয় ডেকে আনবে। এই আর্থিক লোকসানের ধাক্কায় আগামী বছরগুলোতে রাশিয়ার কৃষকরা চাষাবাদের পরিধি আরও কমিয়ে দিতে বাধ্য হতে পারেন। নিজিয়া জামি, TVN 24 নিউজ ডেস্ক। কিং অব দ্য নর্থ নামে পরিচিত অ্যান্ডি বার্নহ্যাম শুক্রবার ব্রিটেনের ক্ষমতাসীন লেবার পার্টির নতুন নেতা নির্বাচিত হয়েছেন। এর মধ্য দিয়ে আগামী সোমবার তিনি দেশটির গত 10 বছরের মধ্যে 7ম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন। ডানপন্থী জনতাবাদী দল রিফর্ম ইউকের উত্থান ঠেকানোর অঙ্গীকার করেছেন তিনি। বিশেষ দলীয় সম্মেলনে বার্নহ্যাম বলেন তিনি নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুত এবং মানুষের মধ্যে নতুন করে আশা ফিরিয়ে আনতে কাজ করবেন। তিনি বলেন এই ঐক্যের শক্তিকে সেই সব মানুষ ও অঞ্চলগুলোর কল্যাণে কাজে লাগাবেন যারা অনেক দিন ধরে এমন একটি রাজনীতির অপেক্ষায় ছিল যা তাদের আবারও আশাবাদী হতে শেখাবে। তিনি বিদায়ী প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের প্রতিও শ্রদ্ধা জানান। সোমবার স্টারমারের স্থলাভিষিক্ত হওয়ার পর বার্নহ্যামের নতুন মন্ত্রিসভা এবং সরকারের নীতিগত দিক নির্দেশনা নিয়ে আগ্রহের সঙ্গে অপেক্ষা করছে ব্রিটিশ রাজনৈতিক মহল। We won't beat Britain's new right if we are consumed by infighting and pulling in different directions. That is, and always has been, an indulgence that falls heaviest on the people who need Labour most. Fighting to eradicate it and the insidious briefing culture that goes along with it will characterise my leadership. ইউরোপ জুড়ে চলমান তীব্র দাবদাহে স্পেনের উত্তরাঞ্চলীয় অ্যারাগন প্রদেশের দাবানল পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিয়েছে। ওরেস ও উন কাস্তিলো সহ 5টি পৌরসভা থেকে ইতোমধ্যে 1000-এরও বেশি বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। বাতাসের তীব্রতায় আগুন নিয়ন্ত্রণে ফায়ার ফাইটারদের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে 12,000 হেক্টরেরও বেশি বনভূমি পুড়ে ছাই হয়ে গেছে। অন্যদিকে জার্মানির জাতীয় উদ্যানে ছড়িয়ে পড়া দাবানল নিয়ন্ত্রণে কাজ করছে সেনাবাহিনী। একই সময়ে ফ্রান্সে দাবানল নিয়ন্ত্রণে এলেও তীব্র খরায় শুকিয়ে গেছে দেশটির দীর্ঘতম নদী লয়ের। স্পেনের উত্তরাঞ্চলীয় অ্যারাগন প্রদেশ এখন নরককুণ্ড। ওরেস এবং উনকাস্তিলোর বিস্তীর্ণ পাহাড়ি অঞ্চল জুড়ে জ্বলছে আগুন। বুধবার থেকে শুরু হওয়া এই দাবানল ইতোমধ্যে 12,000 হেক্টরেরও বেশি ভূমি গ্রাস করেছে। আগুন লোকালয়ের দিকে ধেয়ে আসায় 5টি গ্রামের অন্তত 1000 বাসিন্দাকে জরুরি ভিত্তিতে সরিয়ে নেওয়া হয়েছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে সামরিক জরুরি ইউনিটের শত শত সদস্য এবং 30টিরও বেশি বিশেষ বিমান। মাদ্রিদের উত্তর দিকে লোজুয়েলা এলাকাতেও প্রায় 700 হেক্টর বনভূমি পুড়ে গেছে। আগুন লাগানোর সন্দেহে সেখান থেকে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিজ্ঞানীদের মতে বসন্তের রেকর্ড বৃষ্টিপাতের কারণে এবার স্পেনে উদ্ভিদের অতিবৃদ্ধি ঘটেছিল, যা গ্রীষ্মের তীব্র তাপে শুকিয়ে গিয়ে এখন বিধ্বংসী জ্বালানি হিসেবে কাজ করছে। আমাদের বাড়িঘর আর মানুষগুলোকে কোনো মতে বাঁচানো গেছে, এছাড়া বাকি সব পুড়ে ছাই হয়ে গেছে। পাহাড়ি এলাকায় সবকিছুতে আগুন জ্বলছে। আমাদের সুন্দর প্রকৃতিটা কি অবস্থা হয়েছে আমরা কিছুই জানি না। সবকিছু চোখের সামনে পুড়ে যেতে দেখে এক চরম অসহায়ত্ব গ্রাস করেছে আমাদের। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি, কিন্তু আগুন আমাদের নিয়ন্ত্রণে আসছে না। যখনই ভাবি পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলো, তখনই বাতাস এসে সবকিছু উলটপালট করে দেয়। দাবানলের এই তীব্র আঁচে পুড়ছে জার্মানিও। দেশটির উত্তর পূর্বাঞ্চলীয় মেকলেনবার্গ বোরপোমান রাজ্যের মুরিৎজ ন্যাশনাল পার্কের প্রায় 320 হেক্টর বনাঞ্চল এখন আগুনের গ্রাসে। দাবানল নিয়ন্ত্রণে 300-র বেশি সেনা সদস্য এবং বুন্দেসওয়্যারের একাধিক হেলিকপ্টার দিনরাত কাজ করছে। তবে পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে উঠেছে, কারণ এলাকাটি একসময় পূর্ব জার্মানির সামরিক প্রশিক্ষণ কেন্দ্র ছিল। মাটির নিচে থাকা অবিস্ফোরিত গোলাবারুদ অনবরত বিস্ফোরিত হতে থাকায় ফায়ার ফাইটারদের জন্য সরাসরি বনে ঢোকা অসম্ভব হয়ে পড়েছে। দমকা বাতাসের কারণে আগুন দ্রুত ছড়াতে থাকায় গ্রানজিন নামের একটি পৌরসভার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। জলবায়ু বিশেষজ্ঞরা সতর্ক করছেন যে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির ফলে বিশ্বজুড়ে দাবানলের মৌসুম আগের চেয়ে দীর্ঘ এবং তীব্র হচ্ছে। বিশেষ করে উত্তর গোলার্ধ ও ভূমধ্যসাগরীয় অঞ্চলে এর প্রকোপ সবচেয়ে বেশি।
As a result, what we see now is that বিশ্বের বনাঞ্চলগুলোতে দাবানলের তীব্রতা ভয়াবহ মাত্রায় বাড়ছে। এর অন্যতম প্রধান কারণ জলবায়ু পরিবর্তন। বায়ুমণ্ডল যত উত্তপ্ত হচ্ছে তা প্রকৃতি ও গাছপালা থেকে তত বেশি পানি শুষে নিচ্ছে। ফলে বনের গাছপালা অতিমাত্রায় দাহ্য পদার্থে পরিণত হচ্ছে। গত 4 দশকে বিশ্বব্যাপী দাবানলের মৌসুম 20% বেশি দীর্ঘ হয়েছে। বর্তমানে আগুন যেভাবে ছড়াচ্ছে তা অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি বিধ্বংসী রূপ নিচ্ছে। এদিকে ফ্রান্সে দাবদাহের কারণে সৃষ্টি হয়েছে শতাব্দীর অন্যতম ভয়াবহ খরা পরিস্থিতি। ফ্রান্সের দীর্ঘতম ঐতিহাসিক নদী লয়েরের বুক চিরে জেগে উঠেছে মাইলের পর মাইল বালুচর। নদীটির পানি প্রবাহ স্বাভাবিকের চেয়ে আশঙ্কাজনকভাবে কমে গেছে, যা সাধারণত অগাস্টের শেষ ভাগে দেখা যায়। এই পরিস্থিতিকে ব্যতিক্রমী খরা হিসেবে আখ্যা দিয়েছে দেশটির পরিবেশ মন্ত্রণালয়। ইতোমধ্যে ফ্রান্সের 99টি বিভাগে পানি ব্যবহারের ওপর কঠোর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, যার মধ্যে 48টি বিভাগে জারি রয়েছে সর্বোচ্চ সংকট অবস্থা। নিজিয়া জামি, TBN 24 নিউজ ডেস্ক। জলবায়ু পরিবর্তনের প্রভাবে ইউরোপ জুড়ে তীব্র তাপপ্রবাহ ও খরার প্রভাব বাড়ছে। এরই মধ্যে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত হাঙ্গেরির হোর্তোবাজি ন্যাশনাল পার্কের জলাভূমি রক্ষায় জরুরি উদ্যোগ নিয়েছে দেশটির কর্তৃপক্ষ। কৃত্রিমভাবে পানি সরবরাহ করে বাঁচিয়ে রাখার চেষ্টা চলছে এই গুরুত্বপূর্ণ বাস্তুতন্ত্রকে। হাঙ্গেরির পূর্বাঞ্চলের বিস্তীর্ণ সমতল ভূমি ও জলাভূমি নিয়ে গড়ে ওঠা হোর্তোবাজি ন্যাশনাল পার্ক প্রতি বছর হাজার হাজার পরিযায়ী পাখির নিরাপদ আবাস ও প্রজনন স্থল এই এলাকা। শরৎ এলে এখান থেকেই আফ্রিকার উদ্দেশ্যে উড়ে যায় অসংখ্য পাখি। কিন্তু এবছর আগাম তাপপ্রবাহ ও দীর্ঘস্থায়ী খরায় জলাভূমিগুলো দ্রুত শুকিয়ে যেতে শুরু করেছে। পরিস্থিতি মোকাবেলায় ওয়াটার ইনটু দ্য ল্যান্ডস্কেপ কর্মসূচির আওতায় সেচ খাল থেকে প্রায় 20 লাখ ঘনমিটার পানি আনা হচ্ছে জলাভূমিতে। জলাভূমির নিচের কাদামাটির স্তর এতটাই শুকিয়ে ফেটে গেছে যে পানি আর ধরে রাখতে পারছে না। ফুটোহাড়ির মতো সব পানি নিচে চলে যাচ্ছে। তাই আবার জলাভূমিগুলোকে পানি দিয়ে ভরাতে অনেক বেশি পানি প্রয়োজন হবে। পার্কের সবচেয়ে বড় জলাভূমি ফেকেতে রেত বা ব্ল্যাক মেডো। একসময় তিসা নদীর বন্যার পানিতে স্বাভাবিকভাবেই সিক্ত থাকত এই এলাকা। তবে 2013 সালে প্রথমবার এটি শুকিয়ে যায়। পরে 2022 সালের ভয়াবহ খরায় পুরো জলাভূমি শুকিয়ে গিয়ে 800 হেক্টরের বেশি এলাকা দাবানলে পুড়ে যায়। বিশেষজ্ঞরা বলছেন, চলতি বছরের শুরু থেকে পানির ঘাটতি ছিল। বৃষ্টিহীন বসন্ত ও অস্বাভাবিক গরমে ভূগর্ভস্থ পানির স্তরও ধারাবাহিকভাবে নিচে নেমে গেছে। এই বছর তাপপ্রবাহ অনেক আগে থেকেই শুরু হয়েছে। বসন্তে পর্যাপ্ত বৃষ্টি হয়নি, ফলে জলাভূমিগুলো পূর্ণ হতে পারেনি। তবে পরিবেশগত পুনরুদ্ধার কর্মসূচির মাধ্যমে পানি আনার সুযোগ পেয়েছি। এখনও সেচ খাল থেকে পানি আসছে। এই পানি না পেলে পুরো এলাকায় ইতোমধ্যে সম্পূর্ণ শুকিয়ে যেত। জলবায়ু পরিবর্তনের প্রভাব শুধু জলাভূমিতেই নয়, বদলে দিচ্ছে পরিযায়ী পাখিদের চলাচলের ধরনও। শীত কমে যাওয়ায় পাখিরা আগের তুলনায় অনেক আগে ফিরে আসছে। আবার শরতের অভিবাসনও শুরু হচ্ছে দ্রুত। সংরক্ষণবিদদের মতে প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় জলাভূমির গুরুত্ব অপরিসীম। দীর্ঘমেয়াদে টিকে থাকতে হলে হাঙ্গেরিতে প্রবেশ করা নদীর পানি যতটা সম্ভব ধরে রাখতে হবে। এতে জলাভূমির ভারসাম্য বজায় থাকবে, ভূগর্ভস্থ পানির স্তরও পুনরুদ্ধার হবে। অন্যথায় বহু প্রাণী ও পাখির মতো আরও অসংখ্য প্রজাতি হারিয়ে যেতে পারে। নাহিদ সিহান, TBN 24 নিউজ ডেস্ক। চিপ নির্মাতা কোম্পানিগুলোর শেয়ার বিক্রির চাপ এবং মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান সংঘাতের প্রভাবে শুক্রবার ইউরোপের শেয়ার বাজারে বড় ধরনের পতন দেখা গেছে। এআই খাতে বিনিয়োগ নিয়ে অনিশ্চয়তা বাড়ায় জাপান থেকে ইউরোপ পর্যন্ত বিনিয়োগকারীরা উচ্চ ঝুঁকির প্রযুক্তি খাতের শেয়ার বিক্রি করে তুলনামূলক নিরাপদ খাতে অর্থ সরিয়ে নিচ্ছেন। চিপ উৎপাদন সরঞ্জাম নির্মাতা ASML এবং তাইওয়ানের TSMC এর শক্তিশালী আয় পূর্বাভাসও বাজারের এই দুর্বলতা কাটাতে পারেনি। জাপানের নিক্কেই সূচক সংশোধন পর্যায়ে প্রবেশ করেছে, আর ওয়াল স্ট্রিটের নাসডাক ফিউচার 1%-এরও বেশি কমেছে। ইউরোপের প্রযুক্তি খাতের সূচক 2.3% কমেছে। সবচেয়ে বেশি চাপ পড়েছে চিপ নির্মাতা প্রতিষ্ঠান AMMI এবং সোইটেকের শেয়ারে, যেগুলোর দাম 4 থেকে 6% পর্যন্ত কমেছে।
সমকামী অবিবাহিত যুগলদের একসঙ্গে বসবাস চুক্তির আইনি স্বীকৃতির বিষয়ে আনা একটি বিলে ভেটো দিয়েছেন পোল্যান্ডের প্রেসিডেন্ট কার্ল নাভরোটস্কি। শুক্রবার তার এই আপত্তির কারণে দেশটির সমকামী যুগলদের অধিকার সম্প্রসারণের প্রচেষ্টা বড় ধাক্কা খেল। 2023 সালে ক্ষমতায় এসে প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক গর্ভপাত ও এলজিবিটিকিউ অধিকার নিয়ে সংস্কারের প্রতিশ্রুতি দিলেও জোট সরকারের অভ্যন্তরীণ মতপার্থক্য এবং প্রেসিডেন্টের ভেটো ক্ষমতার কারণে তা বাস্তবায়ন কঠিন হয়ে পড়ে। প্রস্তাবিত বিল অনুযায়ী দুই প্রাপ্তবয়স্ক ব্যক্তি একসঙ্গে বসবাস চুক্তির মাধ্যমে যৌথ সম্পত্তির অধিকার, চিকিৎসা সংক্রান্ত তথ্য পাওয়ার অধিকার এবং মৃত্যুর পর অন্ত্যেষ্টিক্রিয়ার সংক্রান্ত সিদ্ধান্তের মতো বিষয়ে আইনি সুরক্ষা পেতেন। তবে প্রেসিডেন্ট নাভরোটস্কি বলেন, এসব প্রস্তাব কার্যত বিয়ের সমতুল্য একটি নতুন পারিবারিক আইনি কাঠামো তৈরি করবে, যা সংবিধানে নারী ও পুরুষের বৈবাহিক সম্পর্ককে দেয়া বিশেষ মর্যাদাকে ক্ষুণ্ণ করবে। তবে তার এই ভেটোর সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী টাস্ক। এক নজরে ইউরোপের আরও নানা খবর পেতে চোখ রাখুন TVN24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে।